আজকে ভদ্রতা একটু আলমারিতে তুলে রাখুন, কারণ যার কথা বলবো তার অভিধানে ভদ্রতার শব্দটাই নেই। ভাবুন তো, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে বলছেন গাধা, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন হোদল কুতকুত। এটা কি কোনো প্রশাসনিক ভাষা, নাকি পাড়ার রকের ঝগড়া? প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে যখন মুখ্যমন্ত্রী কখনো শুয়োরের বাচ্চা বা কখনো বাঁশ দিয়ে দেব বলেন, তখন বাংলার সংস্কৃতি লজ্জায় মুখ লুকোয়। যিনি দেশের সর্বোচ্চ পদগুলোকে সম্মান দিতে পারেন না, তার কাছ থেকে কি আশা করা যায় বলুন তো? তার কাছে কোন মুখে আমাদের রাজ্যের মেয়েরা সভ্যতা শিখবেন? আজ দিদির সেই সব নোংরা কুকথার বুলি আমরা জনসমক্ষে টেনে আনবো। দেখাবো কিভাবে ক্ষমতার দম্ভে তিনি বাংলাকে একটি গালিগালাজের আখড়া বানিয়ে ফেলেছেন। শুরু করছি আজকের ভিডিও, দিদির বিষাক্ত মুখ, গালিবাজ মুখ্যমন্ত্রী। নমস্কার, আমি স্বাতী, মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ কথা হবে বাংলার সেই সাংস্কৃতিক ডিকশনারি নিয়ে, যা শুধুমাত্র আমাদের কালীঘাটের পপুলার দিদির মুখেই শোভা পায়। কথায় আছে মানুষের মুখই তার পরিচয়, কিন্তু আমাদের প্রশাসনিক প্রধানের মুখ খুললেই কেন ঝরে পড়ে বাঁশ, চাবুক, চামড়া গুটিয়ে দেওয়ার মতো সব হাড়হিম করা শব্দ? ভদ্রতা কি নবান্ন থেকে তবে অনেক আগেই বিদায় নিয়েছে, নাকি গালিগালাজ করাই এখন বাংলার নতুন প্রশাসনিক ভাষা? সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 2 অক্ষরের একটি গালি দিয়েছেন। আমি মুখে সে কথা উচ্চারণ করব না, তাহলে হয়তো আমার ভিডিও সেন্সর হয়ে যেতে পারে, অথবা অনেস্টলি বললে আমার রুচিতে বাঁধবে। তাই আপনারা নিজেরাই বরং শুনে নিন দিদির সেই অমোঘ গালিগালাজ। বড় সাহস, ও বোঝে না নিজে সালা দুর্নীতির ঠাকুর দাদা, নিজে সালা দুর্নীতির ঠাকুর দাদা, নিজে সালা দুর্নীতির ঠাকুর দাদা, আর নিজেরা এই সব করে বেড়াচ্ছে। আর ইলেকশনের দিন আপনারা আম খাবেন, আমসত্ব খাবেন, না বিচুটি পাতা দিয়ে একটু গাটা চুলকে দেবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের গালিগালাজ নিয়ে এর আগে যতবার তিনি এই ধরনের শব্দবন্ধ ব্যবহার করেছেন, সেসব নিয়ে খবর হয়েছে, বিতর্ক হয়েছে, লোকজন নিন্দে করেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কুকথা, অশালীন আচরণ সাম্প্রতিক নয়। তার রাজনৈতিক ইতিহাস ঘাঁটলে দেখা যায় শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এই রকম। জনশ্রুতি রয়েছে এমার্জেন্সি পিরিয়ডে জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপর দাঁড়িয়ে তিনি অশালীন অঙ্গভঙ্গিতে নৃত্য করেছিলেন। যদিও সেই বিষয় নিয়ে যথেষ্ট বিতর্কের অবকাশ রয়েছে, কিন্তু একটি ছবি আমরা সোশ্যাল মিডিয়ার দৌলতে দেখতে পেয়েছি, যেখানে দেখা যায় 1975 সালে তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই গাড়ির উপর দাঁড়িয়ে নাচছেন। দেখুন সেই ছবি। তিনি এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপিকে পাপিষ্ঠ বলেও সম্বোধন করেছেন। আমি তো এখনো বলতে পারি, ইন্ডিয়ার ফাইনাল যদি কলকাতায় হতো বা ওয়াঙ্কাড়াতে হতো, আমরা জিততাম। আমাদের ছেলেমেয়েরা এত ভালো খেলাধুলায়, সব গেরুয়া পরিয়ে দিয়েছে। বুঝুন, সব গেরুয়া পরিয়ে দিয়েছে। ইভেন খেলতে গিয়েও বলেছিল নীল পরা যাবে না, প্লেয়ারদের আপত্তিতে সেটা খাটেনি, তাও দেখবেন নীলের মধ্যে একটু হলুদ লাগিয়ে দিয়েছে, গেরুয়া লাগিয়ে দিয়েছে। পাপিষ্ঠরা যেখানে যাবে সেখানে মনে রাখবেন, পাপে কখনো বাপেরেও ছাড়ে না। একবার ভাবুন তো, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসেছেন, তার সঙ্গে রাজনৈতিক লড়াই থাকতে পারে, রাজনৈতিক মত এবং পথ দুইয়েরই পার্থক্য থাকতে পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে তাকে ব্যক্তিগত আক্রমণ করে বসলেন। তিনি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা হোদল কুতকুত। একজন কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে এমন শব্দ ব্যবহার করা কি কোনো রুচিশীল মানুষের কাজ হতে পারে? শুধু তাই নয়, দেশের প্রধানমন্ত্রীকে আক্রমণ করতেও তার মুখ থমকে যায় না। তিনি প্রধানমন্ত্রীকে বলেন কিংভূত কিমাকার, কখনো বলছেন গাধা, কখনো বা ব্যক্তিগত স্তরে নামিয়ে আনছেন অপমানকে। এটা কি রাজনীতি, নাকি স্রেফ রাস্তার একটা ঝগড়া? ওই আমরা বলে থাকি না, কলতলার ঝগড়া?
এই দেশে দুটো নেতা, এই দেশে এখন দুটো নেতা। একটা নেতা হচ্ছে হদল কুতকুত, আমি জানি না আর ইংরেজি কি আর হিন্দি কি, টিপিক্যাল বাংলা কালচার, বাংলা ক্লাসিক্যাল ওয়ার্ড। আর একটা নেতা হচ্ছে কিম্বুত কিমাকার, বাংলা ইংরেজি করে নেবেন। এখানেই শেষ নয়। 2021 সালে নির্বাচনের আগে বিজেপির সর্বভারতীয় তৎকালীন সভাপতি জেপি নাড্ডা পশ্চিমবঙ্গে এসেছিলেন। তার আসার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নাড্ডা, চাড্ডা, ফাড্ডা, গাড্ডা বলে অপমান করেছিলেন। দেখুন সেই ভিডিও। কোনদিন চাড্ডা, নাড্ডা, ফাড্ডা, ভাড্ডা, গাড্ডা, কোনদিন চাড্ডা, নাড্ডা, ফাড্ডা, ভাড্ডা, গাড্ডা, সব চলে আসছে একটা করে। আমি তো মাত্র কয়েকটা উদাহরণ তুলে ধরলাম আপনাদের সামনে। আমি বেশি দিনের কথা বলছি না। মাত্র মাসখানেক আগেই যখন আইপ্যাকের অফিসে ইডি তদন্ত করছিল, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোরবেলা ছুটে গিয়েছিলেন আইপ্যাকের অফিসে। সবুজ ফাইল হাতে বেরিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলেন, নটি হোম মিনিস্টার, ন্যাস্টি হোম মিনিস্টার। এরকম অসংখ্যবার আমাদের মুখ্যমন্ত্রী এই ধরনের গালিগালাজ করেছেন বা অপমান করেছেন বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্বদের। কিন্তু প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রী কেন বারবার এই ধরনের ভাষা ব্যবহার করেন? এই ভাষা কি তার মুখে মানায়? তিনি জানেন তার এই ভাষা নিয়ে মিডিয়ায় আলোচনা হয়, লোকজন নিন্দে করে, কিন্তু তারপরেও কেন বারবার তিনি এই আচরণ করেন? তিনি কেন বারবার এই ধরনের ভাষা ব্যবহার করেন? তার পিছনে কিছু রাজনৈতিক কৌশল এবং মনস্তাত্ত্বিক কারণ থাকতে পারে। আমি সেগুলোই বিশ্লেষণ করার চেষ্টা করেছি, এবার এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এর প্রথম কারণ হতে পারে নিচুতলার কর্মীদের চাঙ্গা করা। অনেক সময় নিচুতলার কর্মীদের মনে জোশ আনতে এই ধরনের আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা যায়। দিদি বোঝাতে চান যে তিনি এখনো সেই পুরনো লড়াকু মেজাজেই আছেন। গালিগালাজকে তিনি সাহস হিসেবে দেখানোর চেষ্টা করেন। এরপর আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধরনের ভাষা ব্যবহার করেন। যখনই সরকার কোনো দুর্নীতি বা কোনো বড় কেলেঙ্কারিতে ফেসে যায়, তখন দিদি এমন কোনো কুকথা বলে বসেন যা নিয়ে মিডিয়ায় শোরগোল পড়ে যায়। আর এতে করে আসল সমস্যা থেকে মানুষের নজর ঘুরে গিয়ে তার বক্তব্যের উপর চলে আসে, সেটা নিয়েই চর্চা হয়, সেটা নিয়ে আলোচনা হতে থাকে। এছাড়াও রয়েছে আবেগের তাস খেলা। তিনি নিজেকে একদম মাটির স্তরের মানুষ, ঘরের মেয়ে এই হিসেবে তুলে ধরতে চান। তিনি বোঝাতে চান তিনি এলিট ক্লাসের মতো পলিশড ভাষায় কথা বলেন না, বরং সাধারণ মানুষের মতোই তিনি রাফ অ্যান্ড টাফ ভাষায় কথা বলেন। যদিও সাধারণ মানুষ দিনে দুপুরে রাস্তাঘাটে প্রকাশ্যে এই ধরনের গালিগালাজ দেয় না, কিন্তু তবুও তিনি মানুষের সঙ্গে, যেটাকে আমরা পাবলিক বলি, তাদের সঙ্গে কানেক্ট করার জন্য এই ধরনের শব্দ ব্যবহার করেন। এছাড়া আরেকটা কারণ হতে পারে বিরোধীদের মনস্তাত্ত্বিক চাপে রাখা। প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর মতো বড় নেতাদের ব্যক্তিগত আক্রমণ করে তিনি দেখাতে চান যে তিনি কাউকে ভয় পান না। এই আক্রমণাত্মক মেজাজ দেখিয়ে তিনি বিরোধীদের ব্যাকফুট খেলে দেওয়ার চেষ্টা করেন। আর সর্বশেষ কারণ হতে পারে যখন তার কাছে যুক্তি ফুরিয়ে যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যখন কোনো বিষয়ে তথ্য বা যুক্তি দিয়ে লড়াই করা সম্ভব হয় না, তখনই মানুষ ব্যক্তিগত আক্রমণ বা গালিগালাজের আশ্রয় নেয়। দিদির ক্ষেত্রেও অনেক সময় অসহায়ত্ব বা মেজাজ হারানো এক কুকথার মাধ্যমে প্রকাশ পায়। আর এই পুরো বিষয়টায় সবচেয়ে মজার কি জানেন? এই দিদি কিন্তু সারাদিন বাংলা, বাঙালি, বাঙালি অস্মিতা নিয়ে লম্বা চওড়া বক্তব্য দেন। কথায় কথায় বলেন বাঙালি সংস্কৃতি বিশ্বের শ্রেষ্ঠ। আচ্ছা দিদি, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। এই যে আপনি প্রধানমন্ত্রীকে গাধা বলছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হোদল কুতকুত বলছেন, মাঝে সাঝে 2 অক্ষর 4 অক্ষরে গালিগালাজ করছেন, শুয়োরের বাচ্চা বলে গালি দিচ্ছেন, এটাই কি বাংলা সংস্কৃতি? এটাই কি বাঙালি অস্মিতা? বিদ্যাসাগর, বিবেকানন্দ বা রবীন্দ্রনাথের বাংলায় কি এই ভাষাই শেখানো হয়? আপনি নিজেকে বাঙালির অভিভাবক বলে দাবি করেন, গার্জিয়ান, অথচ আপনার এই কুকথার জন্য সারা ভারতের কাছে আজ আমাদের বাঙালির মুখ পুড়ছে। লোকেরা ভাবছে বাংলার মুখ্যমন্ত্রী যদি এমন ভাষায় কথা বলেন, তবে বাঙালির ঘরে ঘরে বোধহয় এই ভাষাই চলে, লোকজন বোধহয় এভাবেই কথা বলে। আপনি আমাদের গর্ব বাড়ানোর বদলে আমাদের লজ্জা বাড়িয়ে দিচ্ছেন। ক্ষমতার দম্ভে আপনি ভুলে গেছেন যে অস্মিতা কেবল স্লোগান থাকে না, থাকে মানুষের আচার, আচরণ আর ভাষায়।
আপনার এই গালিগালাজ মডেল আসলে বাঙালি সংস্কৃতিকে অপমান ছাড়া আর কিচ্ছু নয়। একদিকে দিদিমণি বাংলার সংস্কৃতিকে গালিগালাজের পর্যায়ে নামিয়ে আনছেন, আর অন্যদিকে দেখুন দেশের বিজেপি সরকার কিন্তু মুখে বড় বড় কথা না বলে কাজে করে দেখাচ্ছে যে বাংলা ভাষার জন্য আমরা গর্ববোধ করি। সেই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। বিজেপি সরকার যখন বাংলাকে বিশ্বজনীন সম্মান দেয় তখন বোঝা যায় তারা সত্যি সত্যি বাংলার কৃষ্টি আর ঐতিহ্যকে কতটা শ্রদ্ধা করে। তারা চায় বাংলা সংস্কৃতি পৃথিবীর দরবারে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়াক। অথচ আমাদের মুখ্যমন্ত্রী তিনি কি করছেন? তিনি সেই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ ধ্রুপদী বাংলা ভাষাতেই কুরুচিকার শব্দ প্রয়োগ করে আমাদের সবার মাথা নিচু করে দিচ্ছেন। একদল সম্মান দিচ্ছে আর অন্য দল সেই সম্মানে কালি লেপে দিচ্ছে। তাহলে তো প্রশ্ন উঠবেই, আসল বাঙালি দরদি কে? যিনি গালি দিয়ে বাংলার মান ডোবাচ্ছেন, নাকি যারা বাংলাকে ধ্রুপদী মর্যাদায় বসিয়ে বিশ্বজুড়ে সম্মান এনে দিচ্ছেন? আপনারাই ভেবে দেখুন, এমন মুখ্যমন্ত্রীকে আমরা চাই যার জন্য আমাদের মাথা প্রতিদিন হেঁট হয়ে যাবে, নাকি আমাদের এমন মুখ্যমন্ত্রী দরকার যিনি বাঙালির এবং বাংলার পুরনো গৌরবকে সসম্মানে ফিরিয়ে আনবেন? প্রশ্ন রইল আপনাদের কাছে, জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। मोदी जी का विजन और उसे धरातल पर उतारने का संकल्प, डॉक्टर मोहन यादव का मिशन, प्रगति की नींव सड़क। मुख्यमंत्री मजरा टोला सड़क योजना के तहत आदिवासी अंचलों के 20,650 छोटे गांव 30,900 किलोमीटर पक्की सड़कों से जुड़ रही हैं। 21,630 करोड़ रुपए का ऐतिहासिक निवेश, ताकि विकास आखिरी पायदान तक पहुंचे। राष्ट्रीय राजमार्ग प्राधिकरण और मध्य प्रदेश सड़क विकास निगम के बीच 1 लाख करोड़ रुपए का MOU, लगभग 4,000 किलोमीटर नई सड़कों का निर्माण मध्य प्रदेश भारत की ग्रोथ लाइन पर। प्रधानमंत्री ई-बस सेवा योजना के अंतर्गत 550 से अधिक शहरी ई-बसें, स्वच्छ परिवहन, स्मार्ट मध्य प्रदेश। प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में सतना, दतिया और रीवा एयरपोर्ट का शुभारंभ। अब मध्य प्रदेश हवा में भी तेज। इंदौर मेट्रो शुरू, भोपाल मेट्रो जल्द। 100% रेल विद्युतीकरण, 14,745 करोड़ रुपए का रेल इंफ्रास्ट्रक्चर बजट, प्रगति की नई पटरी। सड़क, रेल और हवाई कनेक्टिविटी अब सिर्फ सफर नहीं, रोजगार का रास्ता बन रही है। मुंबई दिल्ली इंडस्ट्रियल कॉरिडोर से जुड़ता मध्य प्रदेश निवेश, उद्योग और युवाओं के भविष्य का नया केंद्र। 18,036 करोड़ की इंदौर मनमाड़ रेलवे लाइन, व्यापार, परिवहन और विकास को नई गति। मध्य प्रदेश अब संभावनाओं का पावर हाउस। प्रधानमंत्री नरेंद्र मोदी का विजन आत्मनिर्भर भारत, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का मिशन हर जिले तक विकास, हर नागरिक तक विश्वास। नया मध्य प्रदेश, जहां अधोसंरचना बने आधार और विकास बने पहचान। विकास, विश्वास, भविष्य।